তথাবিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কেতদর্পণমার্চনম ভবমহদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিচরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পুণ্যামৃত সাধনম সর্বাত্মসেবনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ং। হরের নাম ইব কেবলম খলু নাস্তেইব গতিরন্যথা। সত্য সাধনা মানব সত্য। আজ আমাদের আস্বাদনের বিষয় অতি সংক্ষেপে শ্রী শ্রী রাম কথামৃত। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে সূর্য বংশে অবতীর্ণ হয়েছিলেন। রাজা দশরথের নন্দন তিনি, যাকে আমরা কৌশল্য নন্দন নামে জ্ঞাত আছি। রাজা দশরথের চারটি পুত্র সন্তান, তার মধ্যে রাম, যিনি সর্বতোভাবে পুরুষোত্তম ভগবানের অংশ, পূর্ণ অবতার। লক্ষ্মণ, তিনি হলেন অনাদি সংকর্ষণ, পরম বিভু। ভরত এবং শত্রুঘ্ন এরা হলো তার পরবর্তী ভ্রাতাদ্বয়। যাই হোক, রামলীলা, রামায়ণের কথা সকলেই জ্ঞাত আছেন। তাই এক্ষেত্রে আমরা প্রভু রামচন্দ্রের লীলাময়ী এক শুভ মাঙ্গলিক মঙ্গলার অর্চনা করি। চলরে চলো মন ধ্যানাসনে বসি, অযোধ্যা নগরে পশি, হেরিব আদি রাজীব লোচন। চলরে চলো মন, চলো হেরি শ্যাম রূপ লক্ষ্মী নারায়ণ। অপরূপ শোভা তাহে রত্ন সিংহাসন। চলরে চলো মন, চলো হেরি কৈশল্যানন্দন। চলো 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 হেরি দিব্য তপোবন। চলরে চলো মন, চলো হেরি রাম রঘুপতি, লক্ষ্মী সরস্বতী সত্য সনাতন। চলরে চলো মন, চলো হেরি নিত্য নিরঞ্জন। এসো 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 তরা করি, চলো যাই অযোধ্যা নগরী। যেথা শঙ্খ চক্র গদা পদ্মধারী, রাম রূপে অবতরী পরব্রহ্ম নারায়ণ। চলরে চলো মন ধ্যানাসনে বসি, অযোধ্যা নগরে পশি, হেরিব আজি রাজীব লোচন। উদ্বাদল শ্যাম রাম রঘুপতি, সদা সঙ্গ করেন তাহে লক্ষণ সুমতি। বনবাসে গেলা রাম চুক্তি সত্য পালিতে, সে সত্য চির সত্য আজিল কহিতে। বলো গো বলো, বলো সবে রামায় রামচন্দ্রায়,
রাম ভদ্রায় রঘুনাথায় বেতসে সীতাপতয়ে নমো নমঃ। রাম চরিত অতি বিস্ময়, আর তৎসহ ভরতের চরিত্র পরমাস্বাদনীয়। কারণ আমাদের এই ভারতবর্ষের নামকরণ রাজা ভরতের নামকে অনুসরণ করে ভারতবর্ষ হয়েছিল। তার আগে আমাদের দেশের নাম ছিল অজানববর্ষ। যাই হোক, আমরা এই ভারতবর্ষের যারা ভগবানের লীলাময় অবতরণ ভূমিতে জন্মগ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান। এদেশে নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণ সত্ত্বেও আমরা এক অদ্বৈত চিন্ময় পরব্রহ্মে বিশ্বাসী। কারণ ভগবান তিনি নির্বিকার, তিনি চিরন্তন, সত্য সনাতন, তিনি ব্রহ্মস্বরূপ, অদ্বৈত চিন্ময় ব্রহ্ম। আবার তিনি ভক্তের কাছে সাকার রূপে অনন্ত জীবের মধ্যে প্রকটিত। যাই হোক, আমরা শ্রীরামচন্দ্রের এই লীলা পুরুষোত্তম ভগবানের অপার করুণা এই সমগ্র ভারতবর্ষের মধ্যে এক অমূল্য সম্পদ হয়ে রয়েছে। তার বনবাস পিতৃসত্য পালনের জন্য এত কঠোর ব্রত, জানকী দেবীকে সঙ্গে নয়ে তিনি নিজের জীবন সর্বস্ব মানব শিক্ষার জন্য, জীব জগতের কল্যাণার্থ আজীবন সমর্পিত রূপে চিরস্মরণীয় হয়ে আছেন। তাই তো আমরা রাম রঘুনন্দন, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দে ভগবান। এই যে একটা প্রার্থনা গান আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী গেয়েছিলেন, সেটাও আমাদের কাছে অত্যন্ত পরম আস্বাদনীয়। তাই রামলীলার রামকথা অনেক বিস্তীর্ণ। বাল্মীকির এক দিব্য উপহার, যেমন আমাদের ভাগবতী কথা ভগবান ব্যাসদেব সমগ্র বিশ্বকে ভাগবতামৃত শ্রী সুখদেবের মাধ্যমে দিয়ে গেছেন, তদ্রূপ বাল্মীকিও দিয়ে গেছেন তার রামায়ণের রামকথা, নারী চরিত্রের এক অভূতপূর্ব দিব্য উপহার। মা জানকী যখন পতিদেব শ্রীরামচন্দ্রের সঙ্গে বনবাসে আসেন, সঙ্গে এসেছিলেন লক্ষ্মণও, তো সে সময় তিনারা যখন অত্রি মুনির আশ্রমে উপনীত হন, অত্রি পত্নী অনুসা সীতা দেবীকে তার দিব্য আভরণ দিয়ে এবং অমৃতময়ী নারী জগতের নিত্য সত্তা সতীত্ব গৌরবের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তা থেকে আজকের দিনের মায়েরা সেই রামায়ণ থেকে অত্রিপত্নী অনুসূয়ার সীতার প্রতি যে উপদেশ, সেগুলো পরম আস্বাদনীয়। এর থেকে আমাদের সনাতনী মায়েরা নিজের প্রতীক দেবতাকে দেবতাজ্ঞানে পূজা করে সীতা মায়ের মতো সতী সীমন্তিনী হয়ে ভারতীয় সনাতন ঐতিহ্যকে আজও অমলিন রেখেছেন। তাই সীতা মাতা হলেন পরমেশ্বরী স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি জগতের পরম আরাধ্যা স্বরূপ। আসুন আমরা আমাদের জীবনে সেই রামচরিত মানস, তুলসী দাসের অমূল্য রত্ন উপহার ইত্যাদি দিব্য গ্রন্থাদির থেকে অমীয় অমৃত স্বরূপ দিব্য রস আস্বাদন করে ধন্য হই। তাই রাম এবং রাবণের যে যুদ্ধ, এবং হনুমান এমনই এক দিব্য ভক্ত, যিনি আজও অমর হয়ে রয়েছেন সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে,
হনুমানের নাম সর্বপ্রথম আমরা জ্ঞাত আছি। আর ভারতবর্ষের মধ্যে হনুমানজির স্মৃতি মন্দির, হনুমানজির বিগ্রহ আমার মনে হয় যত দেব মন্দির আছে তার মধ্যে সর্বোপরি সংখ্যায় অগণিত। তো এই হনুমান একটা বনের, কি বলবো, বনের একটা জীব। তাকে আমি আমার হৃদয় থেকে অন্য কোনো প্রকার দুর্বল উক্তি করতে পারি না। তিনি হলেন স্বয়ং ভগবান রামচন্দ্রের একেবারে অতীব আত্মস্বরূপ বলা চলে। কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের সঙ্গে যখন রথারোহণ, তার রথের উপরে কিন্তু সেই হনুমানের দিব্য কলেবর আমরা প্রতিচ্ছবি রূপে দর্শন পাই। তাহলে হনুমান অতীব বিশ্বস্ত এবং প্রভু পরায়ণ, সেজন্য তিনি যুগে যুগে অমর হয়ে রয়েছেন। আর আমরা আজও হনুমান জয়ন্তী পালন করি, রাম নবমী পালন করি। যাই হোক, আমাদের দেশের এই যে সনাতনী ঐতিহ্য, সৌভ্রাতৃত্বের পরম নিদর্শন আমরা একমাত্র রামায়ণ থেকেই পেয়ে থাকি। এই জন্য আমাদের রাম কথা অত্যন্ত পরম আস্বাদনীয়। যাক, রাম কথা বলে শেষ হবে না। অতি সংক্ষেপে আমি অতীব সংক্ষেপে সামান্য কিছু বর্ণনা করলাম। তবে একটা এখানে কথা এখানে বলা অত্যন্ত বাঞ্ছনীয়। তা হলো আমাদের এই যে ভারতবর্ষে 5টি তীর্থ রয়েছেন, তা সেই তীর্থগুলো হলো মোক্ষদায়িকা। কাশী, কাঞ্চি, দ্বারাবতী, অযোধ্যা, মথুরা আদি এই সমস্ত পুণ্যধাম যারা প্রদর্শন করেছেন তাদের নিশ্চয়ই জেনে থাকবেন এগুলো পরম পুণ্যময়ী তীর্থ। এই যে অযোধ্যার অর্থ একটু বিশ্লেষণ করা একান্তই প্রয়োজন। অর্থাৎ যেখানে অজনী সম্ভবা সীতা মাতা সহ অমল পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের অবতরণ ভূমি, লীলাভূমি। অযোধ্যা অর্থাৎ অনাদি শক্তির উৎসভূমি সেটা। আর অর্থাৎ যজ্ঞেশ্বর প্রভু রামচন্দ্র যেখানে তার শ্রীচরণ পুত ধুলি দিয়ে রাম রাজত্বের সূচনা করেছিলেন, সেই যজ্ঞভূমির নাম অযোধ্যা। আর অর্থাৎ ধ্যানের দ্বারা যেখানে মুনি ঋষিরা অর্থাৎ বাল্মীকি, পুলস্ত্য, বিশ্বামিত্র আদি মহান মনীষীগণের মহাতপবন, মহাপুণ্যবন্ত ক্ষেত্র, তাই হলো অযোধ্যা। আমরা এখনো পর্যন্ত রামলালার শ্রীমন্দির অযোধ্যা দর্শনে পরম কৃতার্থ হলাম। যাক, এবার একটা অন্য কবিতা এখানে সংযোজিত হচ্ছে, তার জন্য সকল শুভাকাঙ্ক্ষী এই কবিতাটির প্রতি মনোযোগ আকর্ষণ করি, যার থেকে সকলেই যেন উপকৃত হন। এই কবিতাটা হচ্ছে ভাবস্ফূর্তি। কেমন আমাদের ভাবের স্ফূর্তি কিভাবে ঘটবে না, আমরা সাধারণত গণনা পদ্ধতি দিয়ে এই কবিতাটাকে বিশ্লেষণ করা হয়েছে। 1 1 2 সোপান বেয়ে লক্ষ্যের ঠিকানা ছুঁই, 2 থেকে 1 বাদ 1 আছে মধুর স্বাদ, 2 1 3 3টি গুণের খেলায় মত্ত থাকবে পরাধীন, 3 1 4 সৃষ্টি জুড়ে 4ই বর্ণের সমাহার, 4 1 5 জগৎ জুড়ে পঞ্চভূতের নাচ, 5 1 6 6 রিপুকে করতে হবে জয়,
ছয়ে একে সাত, সইতে হবে ঘাত প্রতিঘাত। সাতে একে আট, নিত্য পড়বে আত্মজয়ের পাঠ। আটে একে নয়, বেশি কথায় আয়ু হবে ক্ষয়। নয়ে একে দশ, দশ ইন্দ্রিয়কে রাখবে আত্মবশ। দশে একে এগারো, চৈতন্য জ্ঞানের সৌম্য মূর্তি ধরো। এগারো একে বারো, দ্বাদশেতে নব অভিসার। বারো একে তেরো, হতে হবে সাত সমুদ্র, 13 নদী পার। 13 একে 14, 14 ভুবন নিত্য চির শুদ্ধ। 14 একে 15, সাবধানেতে মায়া পোশাক পরিহর। 15 একে 16, শুদ্ধাচারের শুভ শক্তির দরজাখানি খোলো। 16 একে 17, সত্য শুভ জ্ঞানের সাথে মাখবে চৈতন্য বড়। 17 একে 18, এই 18তে অধিষ্ঠিত প্রেম ভক্তি ধৃতি স্মৃতি চিন্তা মহত্তর। এই 18 বছর যখন আমাদের বয়স আসে, আমরা তখন নাগরিকত্ব প্রাপ্ত হই। এই জন্য 18 বছর বয়সে আমাদের যেন আমরা ধৃতি স্মৃতি, এখানে এই ভাবস্ফূর্তি কবিতার বিশ্লেষণ প্রয়োজন আছে। আমরা একে একে দুই, সোপান বেয়ে লক্ষ্যের ঠিকানা ছুঁই। অর্থাৎ যেমন সিঁড়ি বেয়ে আমরা একের পর এক সিঁড়ি দিয়ে আমাদের লক্ষ্যে উপনীত হই। এবারে দুয়ে থেকে এককে বাদ, অর্থাৎ দুয়ে থেকে এককে বাদ দিলে একই থাকে। তাই একে আছে মধুর স্বাদ, অর্থাৎ এক ঈশ্বর, এক অদ্বৈ ব্রহ্ম, এক অনন্ত জগৎ, এক বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা তার অধিবাসী। আমরা তাই এক অখণ্ড সত্তার উপর আত্মস্বরূপকে স্থিত করে অবিচল বিশ্বাসে আমরা অনন্যভাবে আমাদের আত্মজয় করব। এবার আসি 2 একে 3, অর্থাৎ 3টি গুণের খেলায় মত্ত থাকবে পরাধীন। সত্য, রজ আর তম, এই 3টি গুণ, এই গুণত্রয়ের খেলায় আমরা মজে আছি। আমরা তাই বর্তমানে বাস্তবে স্বাধীন হতে পারিনি, আমরা পরাধীন আছি। গুণের মধ্যে আবেশ রয়েছে আমাদের। তাই বলছি নৈষ্ঠুরগুণ জন্য ভবার জন্য, অর্থাৎ গুণাতীত হও, তার থেকে তুমি নির্গুণ ব্রহ্মের উপাসনাতে নিজের এই যে মায়াময় জগৎ থেকে নিজেকে মুক্ত করতে পারবে। এবার আসা যাক 3 একে 4, সৃষ্টি জুড়ে 4ই বর্ণের সমাহার। এই যে 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, 4টি বর্ণ, অর্থাৎ আমাদের সনাতন ধর্মে 4টি বর্ণের ক্রম রয়েছে। ব্রাহ্মণরা উচ্চবর্ণ, ক্ষত্রিয়া তারা হলেন দেশরক্ষক, আর বৈশ্য তারা কৃষি বৈরক্ষ বাণিজ্য, আর শূদ্র বর্ণত্রয়ের সেবা। এই যে বিভাগ, এই বিভাগ অনুসারে আমরা স্বধর্মে যদি নিযুক্ত থাকি, তাহলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না। তাই আসলে যারা সত্যগুণী তারাই ব্রাহ্মণ। শুধু জাতিকে ব্রাহ্মণ হলে হবে না, তাদেরকে সত্যগুণী হতে হবে। অর্থাৎ তাদের মধ্যে সেই সুবিচার, চেতনাবোধ, সমাজপ্রীতি, রাষ্ট্রপ্রীতি, বিবেক চৈতন্য এবং জীবের প্রতি সমভাবনা, এইটুকু তাদের থাকা প্রয়োজন। তারাই ব্রহ্মবেত্তা, ব্রহ্মজ্ঞানী, তারাই ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় যারা অত্যন্ত সাহসী, বলবতী, যারা দেশের প্রতি সদা সর্বদাই অত্যন্ত কৃতজ্ঞতার সহিত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীর আদি কাজ করেন, বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা করেন। আর শূদ্র আর বৈশ্য এরা কৃষিকার্য আদি গৌরক্ষ বাণিজ্য ইত্যাদি করেন, বর্ণত্রয়ের সেবা করেন। এর থেকেই তো আমাদের সমাজ পরিতৃপ্ত থাকে, সামাজিক শৃঙ্খলা বোধ আমরা যেন বজায় রাখতে পারি। এবার আসছে 4 একে 5, জগৎ জুড়ে পঞ্চভূতের নাচ। 4-এর এক সংখ্যা দিলে 5 হয়, আর পঞ্চভূত তৃতীয়, তেজ, মরুত, গম, এই পঞ্চভূতের খেলাই চলছে জগৎ জুড়ে। এবার আসা যাক 6 একে 7, সইতে হবে ঘাত প্রতিঘাত। আমাদের জীবনে ঘাত প্রতিঘাত আসবে গো।
এগুলোকে আমাদের সইতে হবে নির্বিকার চিত্তে, সুখে দুঃখে সমে চিত্বা লাভালাভ জয়া জয় চতুর্যুদ্ধায় নৈকং পাপম বাপসতি। আমরা অবিচল মনস্থিতি নিয়ে সুখ দুঃখে অবিচল ভাবে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত বসন্ত আসুক একের পর এক পর্যায়ক্রমে আসতে থাকবে, কখন কি আসবে ঘাত প্রতিঘাত আমাদের সইতে হবে। তবে আমরা যেন সত্য হিংসা উদার পন্থায় আত্মবিশ্বাসী হতে পারি। এবার আসছে 6-1-7, সইতে হবে ঘাত প্রতিঘাত। 7-1-8, মৃত্যু পর্বে আত্মজয়ের পাঠ। আমাদের আত্মজয়ী হতে হবে, তাই আমাদের আত্ম অনুশীলন আর আত্মের বৈশিষ্ট্য পরমাত্মার সঙ্গে সংযোগ আমাদের নিরন্তর সাধনায় মগ্ন থাকতে হবে। এবার আছে 8-9, বেশি কথায় আয়ু হবে ক্ষয়। আমরা অধিক কথা বলবো না, আমরা যে কথা বলবো সে কথা যেন সুদৃঢ় ভাবে এবং বৈশিষ্ট্য নিয়ে নিজের ওজন মাফিক দরকারি কথা কইব। বাড়তি কথায় আমাদের আয়ু ক্ষয় হবে, আমাদের নিজের বুদ্ধিমত্তার হ্রাস হবে। সেজন্য আমরা সর্বতভাবে আমাদের কথাগুলো যেন আমরা মার্জিত বলতে শিখি। আর এই কথার থেকেই মানুষের কথোপকথনের মাধ্যমে ঝগড়া বিবাদ বিদ্বেষ কলহ বৈরিতা হানাহানি শত্রুতা এই সমস্ত দুর্ভোগ আমাদের পোহাতে হয়। আসুন এবার আসছে 9-1-10, 10 ইন্দ্রিয়কে রাখতে হবে বশ। এ সহজ কথা। ইন্দ্রিয় বশ যদি না রাখা হয় তাহলে সেই নাবিক নৌকা নিয়ে মাঝ দরিয়ায় ডুবে যাবে। তাই ইন্দ্রিয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে যেন শিখি। এবার আসছে 10-11, চৈতন্য জ্ঞানের সৌম্য মূর্তি ধরো। 10-এর পর 11 সংখ্যক আমাদের 10 ইন্দ্রিয়ের পরে একাদশ ইন্দ্রিয় ধরা হয়, তাকে বলা হয় আত্মস্বরূপ। বুদ্ধিকে বলা হয় একাদশ ইন্দ্রিয় অতিরিন্দ্রিয়। তাই আমাদের বুদ্ধি হবে চৈতন্য জ্ঞানে আবিষ্ট। এবার আসছে 11-12, দ্বাদশেতে নব অভিসার। যখনই আমাদের 12 বছর বয়স হয়, সাধারণত আমরা দেখি মাতৃ জগতের কাছে 12 বছর পর তাদের জীবনে যৌবন আসে, তাই আমাদের নূতন অভিসার প্রারম্ভিত হয়। এজন্য মাতৃসত্তাকেও এখানে আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তারাও যেন সেই তাদের নিত্য গৌরবশালিনী শুভবুদ্ধি দিয়ে সমাজকে পরিপুষ্ট করার চৈতন্য জ্ঞানে ভাস্কর হতে পারেন। তাই নারী শিক্ষাকে আমাদের এগিয়ে নিয়ে আসতে হবে। এবার আসা যাক 12-1-13, হতে হবে 7 সমুদ্র 13 নদী পার। এই যে সংসার যাত্রা আমাদেরকে পার হতে হবে, তাই আমরা যেন কোনোভাবেই জীবনের সময় আয়ুকে অপচয় না করি, নিরন্তর আত্মচৈতন্যে স্থিত থেকে ভগবত প্রেম আস্বাদন করে সমাজ প্রীতি নিত্য সত্য শুভ চেতনা নিয়ে সকলের প্রতি সকলে আমরা এই ভাবনা নিয়ে সমাজকে শান্তির পথে নিত্য চৈতন্যময় জ্ঞানের আলোকে উদ্ভাসিত করতে পারি। এবার আছে 13-14, 14 ভুবন নিত্য চিরশুদ্ধ। এই যে আমরা এটা ভুবন মাঝে আমরা এসেছি, এটা হচ্ছে মর্তভূমি। এর পরেও আরো রয়েছে 13টা ভূভুবস জনক তপমোহ সত্যলোক ব্রহ্মলোক ধ্রুবলোক। এই যে লোক এক একবার লোক 14 ভুবন। তাই আমরা এই 14 ভুবনের নিত্য জ্ঞান আমরা যেন অনুভবের মধ্য দিয়ে সাধন ক্রমের মধ্য দিয়ে এক এক স্তর ভেদ করে আমরা সেই দিব্য পরম ব্রহ্মের সনাতন ব্রহ্মের স্থিত থেকে জীব জগৎকে শিক্ষা দিয়ে নিজের জীবনকে পরিপূর্ণ করতে পারি। এবার আসছেন 14-15, সাবধানেতে মায়া পোশাক পরিহর। এই মায়ার আবেশ আমাদের অত্যন্ত গাঢ়। আমরা বাস্তবে আমরা ভগবত লীলা আদি আস্বাদন কেন করতে পারি না? এর কারণ হচ্ছে একমাত্র মায়া। এই মায়াময় জগৎ থেকে আমাদের অমায়া জগতে নিত্য জগতে চিরন্তন সত্য জগতের অনুসন্ধান করতে হবে, তা একমাত্র সাধনার দ্বারাই। এবার আসছে 15-16, শুদ্ধাচারের শুভ শক্তি দরজা খানিক হলো। আমাদের হতে হবে যখন 16 বছর বয়স হয় কোনো পুরুষের কোনো সন্তানের, তখন তার মধ্যে এক বীর্যবত্তা, তার মধ্যে পৌরুষালী শক্তির উদ্ভব হয়।
তাই তাকে বলা হচ্ছে তুমি সেই সময় থেকে শুদ্ধাচারী হও। হরে কৃষ্ণ। আর 16-17 সত্য শুভ জ্ঞানের স্রোতে মাগবে চৈতন্য বড়। অর্থাৎ আমরা যেন 17 বছর বয়সে, অর্থাৎ গীতার 17দশ অধ্যায়, সেটা হচ্ছে কি না গুণত্রয় বিভাগ যোগ, এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, সেই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের উপদিষ্ট ভগবত প্রেম আস্বাদন করে সত্য শুভ জ্ঞানের স্রোতের দ্বারা চৈতন্য জ্ঞান আহরণ করার বর নিয়ে থাকি যেন। আর 17-18 এই 18তেই অধিষ্ঠিত হয় প্রেম ভক্তি ধীতি স্মৃতি চিন্তা মহত্তর। 18 বছর যখন বয়স হয় আমাদের, তখন 18তে আমরা পুরোপুরি অধিষ্ঠিত হই, আমরা নাগরিকত্ব পাই। তাই আমাদের প্রেম ভক্তি ধীতি স্মৃতি বিবেক চৈতন্য জ্ঞান দয়া সরলতা অহিংসা আর্য পরোপকার এই সমস্ত মহত্তর চিন্তার সুগভীর হৃদয় বত্তা আমাদের হৃদয়ে যেন সঞ্চারিত হয়ে যায়। আমরা ঠিক যেন একটা দিব্য হৃদয় খনির সঞ্চার করতে পারি, যেখান থেকে অমৃতময় রস উৎসারিত হয়ে জীব জগতের মহাকল্যাণ সাধিত হয়, তথাপি নিজের আত্মকল্যাণ সাধিত হয়ে মানব জীবন ধন্য করতে পারি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ছোট্ট কবিতা দিয়ে আজকের রাম কথা শেষ করলাম। সকলেই ভালো থাকুন এবং এই কবিতাখানি সকলের প্রতি আমার সানুনয় নিবেদন, আপনারা শেয়ার করে একটু এগিয়ে যাওয়ার, আমাদের সনাতন সত্তাকে পবিত্র নির্মলতর ভাবে আস্বাদন করার সুযোগ করে দিন। পারস্পরিক সম্বন্ধকে সুদৃঢ় করুন, তার থেকে আমরা সুখে শান্তিতে আমাদের মানুষ্যতর জীবনকে সার্থক করতে পারবো। ওম শান্তি, ওম শান্তি।